সবচেয়ে হেক্টিক একটা ঈদ ছিল এবারের ঈদ। গোড়া থেকে শুরু করি। ঈদের কয়েকদিন আগে শুনি পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত হবে। সুলতানি মোগল আমলে ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সেই রকম ট্রেডিশনাল স্টাইলে ঈদের আনন্দ মিছিল হবে, মেলা হবে, আরো অনেক কিছু। তো আমি যেহেতু আমাদের দেশের ট্রেডিশন এবং কালচার নিয়ে ভিডিও বানাই, আর দেশ স্বাধীনের 54 বছরেও এমনকি পিতার বা আপার আমলেও এমন ঈদ আয়োজন হতে দেখিনি, তাই ভাবলাম কোনোভাবে এটা মিস করা যাবে না। কিন্তু অলরেডি আমি তখন কিশোরগঞ্জ ও দিনাজপুরের ঈদগাহ নিয়ে কন্টেন্ট বানিয়ে নিজের বাড়ি সৈয়দপুরে চলে এসেছি। উপায় না দেখে তাড়াহুড়া করে ঈদের আগের রাতে বা চাঁদ রাতেই ফ্লাইট ধরে সৈয়দপুর থেকে চলে যাই ঢাকায়। সাথে ঈদের নামাজের পরের একটা ফ্লাইট, অর্থাৎ ঈদের দিন দুপুরের রিটার্ন টিকিটও কেটে রাখি। যথারীতি সকালে রেডি হয়ে আরাফাত ভাইকে নিয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ শেষে কোলাকুলি, তারপর জমজমাট ঈদ র্যালি। সালামি ব্যবসা লালবাতির এই যুগে বিশাল আয়োজন। র্যালিতে জয়েন করলাম ঠিকই, কিন্তু মাথায় খালি ঘুরছে দুপুরে একটাই ফ্লাইট। যাই হোক, র্যালি শেষে লাড্ডু সেমাই টেস্ট করে সোজা রওনা দিলাম এয়ারপোর্টে। 12:40 চেক ইন করার কথা, লেট করে ফেলেছিলাম। বারবার ওনারা কল দিচ্ছিলেন। দ্রুত সব শেষ করে কোনো রকমে তাদের গাড়িতে করে ফ্লাইটে উঠেছি। অবশেষে বাড়ি ফিরলাম ঠিকই, কিন্তু যেহেতু রাতের মধ্যে কন্টেন্ট আপলোড করতে হবে, সেই টেনশনে আর বাসা থেকে বের হওয়া হয়নি। প্রচন্ড মাথা ব্যথার মধ্যেও আমি আর আমার টিম মেম্বার এডিট শেষ করে রাতেই কন্টেন্ট আপলোড করে দিই। বরাবরের মতোই এটাও স্পন্সর ছাড়াই পুরোটা নিজ খরচে বানানো একটা কন্টেন্ট। আপনারা যারা আমার কন্টেন্ট বানানো নিয়ে জানতে চান, কিভাবে আমি এত অল্প সময় এখানে ওখানে চলে যাই কন্টেন্ট বানাই, তারা এই ভিডিও থেকে আমার কন্টেন্ট বানানো এবং এর পেছনে কি পরিমাণ ইফোর্ট দিতে হয় তা আশা করি একটু হলেও ধারণা করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।